মানে বেল থেকে পুরো একদম ডাইরেক্ট গাড়িতেই পৌঁছে 5 মিনিটে। আর এদিকে হচ্ছে চিকেন, একবারে লাল লাল চিকেন দেখতে পাচ্ছ। সেটা হচ্ছে বড় চৌমাথায় জায়গাটা। আর এখানে আমাদের এই যে সাবস্ক্রাইবার ভাই, মানে ওর গ্রাম থেকে बड़ी मेहनत का बाद तेरा इश्क तुझे रुलाने वाला है, बड़ी मेहनत का बाद तेरा इश्क तुझे रुलाने वाला है। গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমরাও খুব ভালো আছি। ট্রাক ড্রাইভার লাইফস্টাইল চ্যানেলের নতুন একটা ব্লগে সবাইকে স্বাগত জানাই। তো এখন বাজছে সকাল 8টার, আমাদের ব্লগটা এখান থেকে স্টার্ট হচ্ছে। তো আমরা আছি হচ্ছে পাঁচামিতে যে রোহলদার ক্যাসার, সেই ক্যাসারে আছে। এই যে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে রোহলদার ক্যাসার। এই ক্যাসারে আমরা চলে এসেছি। আর রাতে যেখানে আমরা দাঁড়িয়েছিলাম সেখানে আমাদের গাড়ি ভাড়া হয়নি, কারণ হচ্ছে গাড়ির মার্কেট পাথরের ডাউন চলছে, ভাড়া নেই মার্কেটে। ডালাবাড়ি গাড়ির ভাড়া নেই। ডাম্পারও দেখছি অনেক গাড়ি দাঁড়িয়ে আছে মার্কেটে, যেরকম ভাড়া ছিল কদিন আগে সেই অ্যাভেলেবেল ভাড়াটা আর পাথরে নেই। ঠিক আছে, ওই জন্য আজকে আমাদের খুব বেলা হয়ে গেল পাথর ক্যাসারে আসতে। তো যাই হোক, ভাড়া হয়ে গেছে, চলে এসছি। আর এই রোহলদার ক্যাসারে এসে লাগিয়েছি। আর এই যে একটা গাড়ি লোড হচ্ছে দেখতে পাচ্ছ, মালও নেই ক্যাসারে, ডাইরেক্ট এই যে দেখতে পাচ্ছ বেল থেকে একবারে ডাইরেক্ট গাড়িতে লোড হচ্ছে। ঠিক আছে, তো এই গাড়িটা লোড হয়ে যাবে, তারপরে আমাদের গাড়ি লোড হবে। লোড করে তারপর এখান থেকে আমরা বেরোতে পারবো। ঠিক আছে, তো দেখা যাক কখন কি লোড হয়। ওকে, আমাদের গাড়ি লোডে লাগিয়ে দিয়েছে। এই যে দেখতে পাচ্ছ, একবারে ডাইরেক্ট ক্যাসার থেকে একবারে গাড়িতেই বেল থেকে ডাইরেক্ট মানে গাড়িতেই মাল পড়ছে। ওই গাড়িটা যেইভাবে লোড হলো সেইভাবে আমাদের লোড হচ্ছে। দেখা যাক কতক্ষণ লাগে পুরো এক গাড়ি মাল হতে। এই যে দেখতে পাচ্ছ, পুরো একদম ডাইরেক্ট মানে বেল থেকে পুরো একদম ডাইরেক্ট গাড়িতেই পৌঁছে 5 মিনিটে। আর এই ক্যাসার চলছে। তো ঠিক আছে, চলো লোড হোক আমাদের গাড়ি। আর ওই সামনে ওখানে আছে একটা, ওইদিকে আছে হচ্ছে নাস্তার দোকান, ওখানে গিয়ে নাস্তা ব্যবস্থা করে আসি। ওকে, ততক্ষণ লোড হোক আমাদের গাড়ি। চলে এসছি আমরা নাস্তার দোকানে। আর আজকে আমাদের এই নাস্তা দিচ্ছে চাচা। আর নাস্তা হচ্ছে আমাদের আজকে মুড়ি, ঘুগনি আর বেগুনি। এই হচ্ছে কাকার ঘুগনি। আর এই চলে গেল চপ, হ্যাঁ দাও। আর এই চলে গেল বেগুনি। ঠিক আছে, তো এটাই হচ্ছে আজকে আমাদের নাস্তা, মানে বীরভূমের এটা ফেমাস নাস্তা, ঘুগনি মুড়ি চপ বেগুনি। ঠিক আছে, চলো নাস্তা করি। তো বন্ধুরা, আমাদের তো নাস্তা করা হয়ে গেছে, কিন্তু ক্যাসারে হচ্ছে পাহাড়ে আজকে কারেন্ট চলে গেছে। দেখো সব ক্যাসার, মানে সব ক্যাসার বন্ধ পুরো একদম। দেখতে পাচ্ছ, কারেন্ট চলে গেলে এখানে বেশিক্ষণ লাগে না, খুব তাড়াতাড়ি কারেন্ট এসে যায়। আর আমাদের গাড়ি তো লোডিং হতে হতে দাঁড়িয়ে গেছে, দেখা যাক কখন আবার কারেন্ট আসে, তারপরেই হবে। তো বন্ধুরা, আমাদের গাড়ি লোড হয়ে গেছে। আর এখন বাজছে হচ্ছে 10:30, মানে অনেক লেট হয়ে গেল। কারেন্ট চলে গেল, কিছুক্ষণ পর কারেন্ট এলো, তারপর লোড হলো। আর এত ধুলো উঠছে এখানে আজকে। তো আমি এদিকে দেখো কাঁচ ফাঁস সব তুলে রেখেছি, তবু ধুলো উঠছে, প্রচুর ধুলো পাঁচামিতে। আর এদিকে রাস্তাতে দেখো পানি ছিটাচ্ছে, পানি ছিটাতে হবে রাস্তায়, নাহলে এই রাস্তায় এত ধুলো উঠবে গাড়ি গেলে, মানে পানি ছিটাতেই হবে। পানি ছিটাচ্ছে, শুকিয়ে যাচ্ছে, আবার ছিটাচ্ছে, আবার শুকিয়ে যাচ্ছে, এরকমই হচ্ছে। আর আমরা এখন যাব হচ্ছে রয়্যালটি গেটে, যেখানে রয়্যালটি কাটে, ওখানে রয়্যালটি কাটবো, রয়্যালটি কেটে তারপর যাব। ঠিক আছে, আর আজকে আমাদের রান্না করার প্রোগ্রাম আছে, দেখা যাক কখন কি হয় রান্না। এমনিতে তো লেট হয়ে গেল অনেক, যেহেতু ক্যাসারে মাল ছিল না, কিছু করার নেই, মালটা পুরোটাই ভেঙে আমাদের লোড করতে হলো। তো ঠিক আছে, চলো যাই রয়্যালটি গেটে। ওকে, পাহাড় থেকে বেরোয়। এই পাহাড়ের রাস্তা একটু খারাপ থাকে সব সময়, তো এই রাস্তাগুলো খুব ধরে ধরে পার করতে হয়।
তো বন্ধুরা এখন আমরা আছি হচ্ছে সিউড়ি গেটে, যে দেখতে পাচ্ছ জাম লেগে গেছে সিউড়ি গেটে। বেলা যেহেতু হয়ে গেছে ওই জন্য জাম লেগে যাবে, বেলা হলেই জাম লাগে। আর আমরা ভেবেছিলাম যে আমাদের আজকে গাড়িতে রান্না করবো চিকেন কারি, কিন্তু এখনই 12টা বাজছে, কিন্তু পার হতে হতে মিনিমাম 1টা বেজে যাবে গেট। তো কখন আর রান্না হবে আর কখন আর খাওয়া হবে, ওই জন্য রান্না আজকে আমাদের ক্যান্সেল করে দিয়েছি। আজকে আমাদের হোটেলেই খাওয়া হবে, কারণ সময় নেই রান্না করে, ঠিক আছে। আর যা গরম পড়েছে সকাল সকাল হলেও নয় কোনো জায়গা থেকে রান্না হতো, বেলা হয়ে গেছে যেহেতু আজকে আর রান্না হবে না, রান্না ক্যান্সেল। আর আর আমাদের এক সাবস্ক্রাইবার ভাই কমেন্ট করেছে যে জিসানে যে ধান কাটা মেশিনে গেছে গাড়িতে কি নিজেদের গাড়ি, তো সেটা হচ্ছে না, নিজেদের গাড়ি নয়, লোকের গাড়িতে ড্রাইভারিং যেরকম করে সে এরকম হিসেবে ড্রাইভারি করতে গেছে, নিজেদের গাড়ি নয় এটা। তো ঠিক আছে চলো এই জাম পার করি গেট দিয়ে, তারপরে একবারে ওপারে গিয়ে দুবরাজপুরে গিয়ে ওখানে গিয়ে চান খাওয়া করবো। আর আজকে সকাল থেকে প্রচুর হাওয়া দিচ্ছে, এত হাওয়া দিচ্ছে মানে ধুলোর জন্য কাঁচ বন্ধ করে রাখেছে, এত ধুলো। আর হাওয়া পুরো এবারে গরম হাওয়া, যে ঠান্ডা হাওয়া তা নয়, একবারে গরম হাওয়া। ঠিক আছে চলো পার হয় গেট, কখন পার হয় দেখি। তো বন্ধুরা এখন আমরা আছি হচ্ছে যে জায়গাটা জয়দেবে আছি। আর জয়দেবে সে আগের দিন আমরা যে দাঁড়িয়েছিলাম যেখানে মুসলিম হোটেল, ওই মুসলিম হোটেলে আজকে দাঁড়িয়েছি আমরা। আর এখানে আজকে চান টান করবো, খাওয়া দাওয়া করবো, করে তারপর আরামসে জামা কাপড়গুলো অনেক নোংরা হয়ে গেছে, জামা কাপড়গুলো কাচতে হবে কেচে টেরে, তারপর এখান থেকে। আর রোদেরও প্রচুর টেম্পার আছে, এত রোদ, হাওয়া দিচ্ছে কিন্তু হাওয়াটা পুরো একবারে গরম, পুরো গরম হাওয়া দিচ্ছে একবারে। তো যাই হোক চলো এখানে দাঁড়িয়েছি আর চান টান করি, করে ট্রে তারপর এখান থেকে একবারে বেরোবো। ওকে, তো এই হচ্ছে হোটেল, হোটেল হামিদিয়া মুসলিম হোটেল। এই হোটেলে খাওয়া দাওয়া করবো। আর হোটেলের পেছনে আছে চান করার জায়গা, চলো তোমাদের দেখাচ্ছি। আর এই হোটেলের পেছনে যাচ্ছি আমাদের চান করার জায়গা যেখানে, সেইখানে এই যে দেখতে পাচ্ছ চান করছে, তো এটাই হচ্ছে আমাদের চান করার জায়গা, ঠিক আছে এইটা। তো বন্ধুরা চান টান হয়ে গেছে, চান টান করে একদম ফ্রেশ হয়ে গেছি, আমিও ফ্রেশ হয়ে গেছি। আর এদিকে আলিসানও একদম চান টান করে একদম ফ্রেশ হয়ে গেছে। তো ঠিক আছে চলো গিয়ে আবার তাহলে খাওয়া দাওয়া করি হোটেলে। ওকে, খাওয়া দাওয়া করতে বসে পড়েছি হোটেলে, ঠিক আছে। আর আজকে আমাদের খাওয়া দাওয়াটা দেখো, এই হচ্ছে মুসলিম হোটেলে আমরা খেতে বসেছি, কিন্তু খাওয়া দাওয়া হচ্ছে আমাদের ভাত, সাথে আছে আলু ভাজা, আর এই হচ্ছে একটা বেগুনের সবজি, আর এইদিকে হচ্ছে একটা চিকেন, একবারে লাল লাল চিকেন দেখতে পাচ্ছ। তো এই হচ্ছে আজকে আমাদের দুপুরের মেনু, ঠিক আছে। চলো খাওয়া দাওয়া করে দিই, খাওয়া দাওয়া করে দিয়ে তারপর আবার বেরোবো। এখন অনেক রাস্তা পড়ে আছে, রোদের জন্য যেতে পারছি না, আস্তে আস্তে আরাম করে যাবো, ঠান্ডা করে, ঠিক আছে। বন্ধুরা খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। আর এই যে আমাদের জামা কাপড় এখানে সব আমি কেচে একদম শুকুর দিয়ে দিয়েছি। আর আলিসানও এই যে খেয়ে দিয়ে এখন একটু রেস্ট নিচ্ছে। আর আজকে আলিসানকে যেহেতু বলেছিলাম চিকেন কারি খাওয়াবো, তো রান্না করে তো খাওয়াতে পারিনি, তো হোটেলে আজকে চিকেন কারি খাইয়েছি। তো কেমন হয়েছে চিকেন কারিটা, কেমন হয়েছিল? হেভি হয়েছিল, সেই ছিল না চিকেন কারিটা? তো ঠিক আছে চলো তাহলে এখন আমরা গাড়ি ছাড়ছি এখান থেকে, একবারে এখান থেকে ছাড়বো, গিয়ে একবারে দাঁড়াবো হচ্ছে শিবতলা, ওখানে আবার টায়ার একটু রেস্ট করবো, রেস্ট করে দিয়ে আবার চলতে থাকবো। ওকে, তো বন্ধুরা এখন আছি হচ্ছে পেছনে যে জঙ্গলটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে ইলামবাজার জঙ্গল। আমরা ভেবেছিলাম যে শিবতলায় গিয়ে দাঁড়াবো, কিন্তু ওখানে জায়গা পাওয়া যায় না, মানে খুব জায়গার শর্ট আছে ওখানে, জায়গা 2-3টে গাড়ি লেগে গেলে আর জায়গা পাওয়া যায় না। তো ওই জন্য ভাবলাম এই যে এখানে পুরো একদম ছাওয়া আছে, একদম গোপরে গাছও আছে, একদম গাছের তলায় ছাওয়াতে আমাদের গাড়িটা একবারে এখানে লাগিয়েছি। আর জায়গাটাও বেশ চওড়া ফড়া পেয়েছি, রাস্তাও পুরো একদম ছেড়ে দিয়েছি, ছেড়ে একবারে দাঁড়িয়েছি, ঠিক আছে। তো আর এই হচ্ছে ইলামবাজার জঙ্গল দেখতে পাচ্ছ, এটা হচ্ছে ইলামবাজার জঙ্গল। এই জঙ্গলে এমন সেরম কিছু নেই, মানে বাঘ ভাল্লুক কোনো জন্তুর সেরম কিছু নেই, থাকলে হয়তো সাপটা এসব আছে, কেন আমরা এই রোড দিয়ে তো সবসময় যাওয়া আসা করছি, আজ পর্যন্ত কোনোদিনই দেখতে পাইনি, ঠিক আছে। তো এই হচ্ছে ইলামবাজার জঙ্গল, দু সাইডেই জঙ্গল, ওপারটাও রাস্তার এরম জঙ্গল আর এপারটাও এরম জঙ্গল, ঠিক আছে। এই হচ্ছে ইলামবাজার জঙ্গল। আর আমাদের গাড়ি ওই যে ওইখানে রাখিয়েছি।
তো ঠিক আছে, চলো তাহলে আমরা এখানে টায়ার এখন ঠান্ডা করি, মিনিমাম আধ ঘন্টা 1 ঘন্টা এখানে ঠান্ডা করব, তারপরে যাব। যেহেতু বর্ধমান আমরা রাতের আগে পার করতে পারবো না, রাত্রির 8টার পরে আমাদের বর্ধমান পার করতে হবে। তো ওই জন্য এখন টায়ার এখানে একদম ঠান্ডা করে একবারে ছাড়বো। তো বন্ধুরা, আমরা এখন যে জায়গাটা আছি সেটা হচ্ছে বড় চৌমাথায় জায়গাটা। তার এখানে আমাদের এই যে সাবস্ক্রাইবার ভাই, মানে ওর গ্রাম থেকে এখান থেকে ওর গ্রাম কত কিলোমিটার? 5 কিলোমিটার। 5 কিলোমিটার। তো ওর গ্রামে আমার গাড়ি দেখেছে, তো ওইখান থেকে পেঁচি পেঁচি আমার সাথে দেখা করে বলে আসছে। আর আমি এখানে দাঁড়ালাম বলে তাই দেখা হলো, যদি না দাঁড়াতো তাহলে দেখা হতো না। তোর নামটা কি বলো? আমার নাম রঞ্জিত। রঞ্জিত। তো এই ভাইয়ের রঞ্জিত হচ্ছে নাম। আর বাড়ি কোথায়? ওর গ্রামে হচ্ছে এই ভাইয়ের বাড়ি। ঠিক আছে, তো এরকম ভাবে সবার সাথে দেখা হবে, আশা করি আস্তে আস্তে সবার সাথেই দেখা হবে। এই দাদারও অনেক ইচ্ছা ছিল দেখা করার, তো আজকে দেখা হয়ে গেল। ঠিক আছে, আর আমারও দেখে ভালো লাগলো, হ্যাঁ। বাকিদের সঙ্গে দেখা হলো। ঠিক আছে, এইরকমই যেন সবার সাথে দেখা হয় আমার। ঠিক আছে, তো এখানে এখন এই চায়ের দোকানে আছি, আর আমার সাথে আছে দেখো পান্নাদা, SRL কোম্পানি, আর আমাদের সাবস্ক্রাইবার ভাইও আছে। আর এখানে কাকার কাছে আমরা চাটা খাচ্ছি, এখন চাটা খেয়ে দিয়ে তারপর বেরোবো। আর এই হচ্ছে পান্নাদা, ঠিক আছে। আর ওই হচ্ছে আমাদের কাকা। কাকা, গরম লাগছে? কাকা কেমন আছে গরমে? গরম কেমন? প্রচুর গরম না? হ্যাঁ, কাকা তো একদম গামছা পরে নিয়েছে গরমে, দেখছো তো। তো বন্ধুরা, এখন বাজছে হচ্ছে 11:30, আর আমরা এখন এসে পৌঁছালাম হচ্ছে সিমলাগড়। একটু লেট হয়ে গেল খুব, বর্ধমান পার আমরা 10টার সময় বর্ধমান পার হলাম। সিমলাগড় এই যে এখানে এসে দাঁড়িয়েছি, আর আমাদের গাড়ি এই যে এখানে লাগিয়েছি। আর ওই সামনেটা হচ্ছে সিমলাগড় কালীতলা। ঠিক আছে, আর ওই কালীতলাটা পারি করে হচ্ছে আলিশানদের বাড়ি। আর আজকে আমরা খাওয়া দাওয়া করবো একদম দেশি হোটেলে। ঠিক আছে, এখানে আমরা আগেও খাওয়া দাওয়া করেছি, তো আজকে আমরা এখানেই খাওয়া দাওয়া করব। সেটা হচ্ছে আমাদের এই মামার হোটেলে। ঠিক আছে, একদম দেশি হোটেল, আমাদের মামার হোটেল। ঠিক আছে, তো দেখি মামার হোটেলে কি আছে। কি আছে মামা বলো? তরকা, মাংস। মাংস আর তরকা? মাংস কত করে পিস একবার বলে দাও খালি। 25 টাকা পিস। 25 টাকা পিস মাংস, বুঝতে পারছো তো তোমরা? তো সেটা হচ্ছে এই মামার হোটেলেই আছে এখনো অবধি, বাকি আর কোথাও নেই। এত সস্তার খাবার আর এত টেস্টি খাবার, সেটা তোমাদের বলে বোঝাতে পারবো না। ঠিক আছে, আর এটার ব্যাপারে আলিশান ভালো জানে, কারণ এটা আলিশানদের বাড়ির এখানেই একবারে মামার হোটেল। কালীতলা পার করে এখানে সাইড করে একবার মামার খাবারটা খেয়ে যাবেন, অত টেস্টি আর অত কম দামে দেয় মামা, এখানে কেউ দিতে পারবে না অত। আর এই রুটি হতে আমাদের চালু হয়ে গেছে, একবারে গরম গরম রুটি হবে। দেখো মামার স্টাইলটাই আলাদা। তো বন্ধুরা, এই হচ্ছে আমাদের আজকে রাতের ডিনার। চিকেন আছে আর এই হচ্ছে রুটি। ঠিক আছে, আর আলিশানেরও এই যে দেখতে পাচ্ছ চিকেন আর রুটি। ঠিক আছে, মানে মামার হোটেলের এখানে চিকেন আর রুটি এত সস্তা, মানে কোথাও নেই। আমরা এত জায়গায় খাই, কোথাও নেই। এই 25 টাকা পিস মাংস আর 5 টাকা পিস রুটি, নাকি 5 টাকা পিস, মানে 50 টাকায় পুরো পেট পূরণ খাওয়া যাবে। 50 টাকায় একটা মানুষের পুরো একদম পেট পূরণ, খেতে পারবে না 50 টাকায়। আর চিকেনের স্বাদও একদম সেই স্বাদ। ঠিক আছে, আর দেখো সব এই মোটরসাইকেল করে আসছে, মানে সব শুধু চিকেন নিতে। ঠিক আছে, এইখানে দূর দূর থেকে এসে নিয়ে যায় পার্সেল করে, আর টেস্টও একদম লাজবাব। ঠিক আছে, চলো খেয়ে দিয়ে নিই, দিয়ে আবার যাবো লেবারের কাছে। তো বন্ধুরা, খাওয়া দাওয়া আমাদের কমপ্লিট। আর এখান থেকে আলিশান আর যাবে না, কারণ আলিশান এখান থেকে বাড়ি চলে যাবে, খালি করতে আমি একাই যাব। আর আলিশান যাওয়ার আগে একটা মুখে ওর শায়রি একটু শুনে নাও, আজকে সারাদিন শায়রি শোনা হয়নি, তো তোমাদের একটু শায়রি শুনিয়ে দিই। बड़ी मेहनत का बाद तेरा इश्क तुझे रुलाने वाला है, बड़ी मेहनत का बाद तेरा इश्क तुझे रुलाने वाला है, दरवाजा बंद कर ले पगली मेरा जनाजा आने वाला है। তো ঠিক আছে, চলো এখান থেকে যাই হচ্ছে খন্ডানের লেবারের কাছে, ওখানে গিয়েই থাকবো। ওকে, চলো লেবারের কাছে। তো বন্ধুরা, চলে এসেছি খন্ডানে, আর এখন বাচ্চা হচ্ছে 12:30, আর এখন এখানে এসে পৌঁছালাম। আর এখান থেকে খালি করতে যাব, লেবার আসবে 3টেই কথা আছে, তো 3টেই লেবার আসুক, তারপরে এখান থেকে আমরা খালি করতে যাব। তো চলো তাহলে ততক্ষণ একটু ঘুমিয়ে নিই, তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে খালির পয়েন্টে গিয়ে। ঠিক আছে।
গুড মর্নিং বন্ধুরা, এটা হচ্ছে আমাদের ব্লগের পরের দিন। কেমন আছো তোমরা সবাই? তো চলে এসেছি আমরা গোলাতে, যে গোলায় আমাদের গাড়ি খালি হবে। এই হচ্ছে গোলা, এই যে দেখতে পাচ্ছি, এটা হচ্ছে যে গোলায় আমাদের মাল এনেছি সেই গোলা। আর গোলার নাম হচ্ছে এই যে রূপা ট্রেন্ডিং গোলার নাম। আর এটা হচ্ছে পুরো লজ, ঠিক আছে, নিচে হচ্ছে গোলা আর ওপরে হচ্ছে লজ। বিয়ে বাড়ি যে কোনো অনুষ্ঠানে গোলাটাকে এই লজটা ভাড়া দেওয়া হয়, ঠিক আছে। এই যে দেখতে পাচ্ছ, ঠিক আছে। তো আর আমাদের গাড়ি খালিতেও লাগিয়ে দিয়েছে, এই যে খালি হচ্ছে, এটাকে দেখতে পাচ্ছ। আর এই তিনজন দাদা এসছে খালি করতে, আর আমাদের গাড়ি এখানে খালি হচ্ছে। আর পানি মেরে আনিনি গো, কারণ হচ্ছে এখানে যে গোলাওয়ালা আছে ওনার নিজের এই যে পানির ব্যবস্থা আছে, এরকম। আর ওই ভেতর থেকে ওই যে পাইপ লাগিয়ে দিয়েছি, ঠিক আছে। আর আমি এই যে পানি মারছি আর ওরা সব খালি করছে, ঠিক আছে। পুরো পাথরটাকে ভিজিয়ে দিয়েছি, তবু ভালো করে ভিজিয়ে দিচ্ছি যাতে ধুলো না ওড়ে। আর পাথরে পানি মারতে হয়, অনেক কেউ কমেন্ট করো কেন পানি মারতে হয়। পানি ওই জন্যই মারতে হয় যে পাথরে ধুলো থাকে তো অনেক, ঠিক আছে। এটা হচ্ছে টাউন এলাকা এগুলো, ঠিক আছে। ওই যে তোমাদের ওদিকে দেখাই চলো, এই যে টাউন এলাকা, তো দেখো ধুলো উঠছে। ধুলো যদি ওড়ে এগুলোতে তাহলে তোমার লোকের অবজেকশন দেবে, এইসব যাদের বাড়িগুলো আছে এরা অবজেকশন দেবে যে ধুলো উঠছে। সে কারণে পাথরের পানি মারতে হয়। তো এই দাদার নিজের এখানে মানে বিল্ডিং বলে পানির ব্যবস্থা আছে বলে ওই জন্য আমরা পানি মারিনি করে নিয়ে চলে এসেছি। আর এই আমি পাথর ভিজাচ্ছি আর ওই দাদারা সব খালি করছে, দেখতে পাচ্ছ। আর গোলাটা এখনো বন্ধ আছে, মানে খুলিনি কো, মানে এই গোলাতে আমি বহুত দিন ধরে খালি করছি, কোনো অসুবিধা নেই। গোলাওয়ালা আসিওনি, এটা জানাশোনা হয়ে গেছে, খালি করে করে একটা বিশ্বাস হয়ে গেছে। অনেকেও আছে নতুন লোক আছে, আমি যাব তারপরে খালি হবে, এরকম একটা ব্যাপার। তো এই দাদাদের গোলায় তো আমরা অনেক দিন ধরে খালি করছি, ফোন করলাম তো বললো ঠিক আছে তুমি খালি করতে লাগবে, এরকম অসুবিধা। তো আর খালি করতে ওই জন্য আমরা লাগিয়ে দিয়েছি। তো ঠিক আছে বন্ধুরা, আমাদের এই ব্লগটা আজকে এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। তো ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, ওকে।